সাধারণ কোনো সাহাবী না, সাধারণ কোনো সাহাবী না। আর ওমর নিজে নিজেই কালেমা পড়ে নাই। আল্লাহর নবী বলেন, ওমরের জন্য আমি মালিকের কাছে দোয়া করছি, আমি আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছি। বলুন, ওমর কি এমনি কালেমা পড়ছে? আল্লাহর নবী নিজে আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছে। তাই নবী এখন পেরেশানির মধ্যে আছে। আল্লাহর হাবিব এতটা পেরেশানির মধ্যে পড়ছে, এতটা পেরেশানির মধ্যে, রাসূলের শরীর মুবারক থেকে গাম বাহির হয়ে গেছে। রাসূল চিন্তিত, একটা নির্দোষ মানুষকে উমর কেমনে রে হত্যা করল। এখন উমর রে হত্যা করতে হবে, এই জন্য রাসূল পেরেশানির মধ্যে না। কারণ অপরাধী যদি রাসূলের নিজের মেয়েও হয়, আল্লাহর নবী তারে হত্যা করবে। কিন্তু ঘটনা এখানে নয়। নবীর প্রশ্ন হলো, আমি তো আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছিলাম, এখন উমর রে ছায়া আইন এক দরবারও বললাম, সে একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর নবী এত চিন্তিত, উমরকে ফাঁসি দিবে, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, চতুর্দিকে খবরটা পৌঁছে গেছে। এই খবর পৌঁছে গেল, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মানুষ আতঙ্কে, হাইরে এখন উমরকে সবার সামনে হত্যা করা হবে। কিন্তু উমর সাধারণ কোনো সাহাবী না। যে উমরের মর্যাদা এত বেশি, এত বেশি, উমর যা চায় আসমান থেকে তা ফয়সালা হয়। উমর কি আর সাধারণ সাহাবী? উমর যা চাইছে আসমান থেকে তা ফয়সালা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে মামলা, এটা তো সাধারণ বিষয় নয়। আল্লাহর নবী চিন্তিত উমরের বিষয়টা নিয়া। মামলা যখন করছে, ফাঁসির রায় দিয়া দিবে, দিন তারিখ ঠিক করছে। এই পরিস্থিতিতে চতুর্দিকে আলোড়ন হয়ে গেছে, হাইরে উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অথচ উমর এমন একজন সাহাবী, যিনি যা চাইছে আসমান থেকে ফয়সালা তা হইছে। যুবক ভাইরা আমার, ইসলামের প্রথম দিক দিয়া যখন মানুষ আল্লাহর হুকুম নামাজ আদায় করত, তখন কিন্তু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। ওপেন নামাজ পড়ার মতো সাহস কারো ছিল না। ওপেন নামাজ পড়তে গেলে মানুষ নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মানুষের উপর নির্যাতন করত। যেদিন হযরত উমর কালেমা পড়ল, সেদিন আল্লাহর নবীকে উমর বলল, হুজুর আমি কালেমা পড়ছি, ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আপনি নবীর উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি ফেরেশতাগণের উপরে। তাহলে আমি আমার মালিকের অর্ডার পালন করব, এটা লুকিয়ে লুকিয়ে কেন? এটা তো প্রকাশ্যে করা দরকার। সাহাবীরা ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, কারণ যদি বেঈমানরা দেখত তাহলে নামাজের মধ্যেই হত্যা করত। আর উমর নবীর কাছে অনুমতি চায়, হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহর নবী বলল, উমর কি বক্তব্য দিবা? বলে, আমার একটু বক্তব্য দেওয়ার অর্ডার দেন। পয়গম্বর অর্ডার দিতে দিতেই হযরত উমর হাতে একটা তরবারি লইয়া মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া ঘোষণা দেওয়া শুরু করছে, এ মক্কার মানুষেরা শুন, আমি উমর আজকের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আল্লাহর হুকুম পালন করব। কেউ যদি বাধা দিতে আসো, তাহলে আমার সামনে আসো, আমার তরবারির কাছে আসো। কারো বউ যদি বিধবা করতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। কারো সন্তান যদি এতিম বানাইতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। মক্কার মানুষ বক্তব্য শুনে সবার ভিতরে মুসর মারছে। আবু জাহিল্লা মনে করছে, কেডা রে বড় বড় আলাপ করে,
ঘর থেকে বাইরেছে আবু জাহিল তরবারি লইয়া খেরে মক্কা নগরীতে এত গরম গরম কথা কয়। দৌড়াইয়া বাহির হইয়া তাকায়া দেখে হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল্লা তরবারিটা লুকাইয়া একটা দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইছে, তো কেউ নাই। তুই যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রে 40 বছর আল আমিন কইছত না? কইছি তো। উফাদিটা দিছে কেডা? আমি দিছি। এখন তুই কেন কস যে উনি পাগল? এখন তুই কেন কস যে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে? ওনার কোরআন সত্য না, ওনার আল্লাহ সত্য না, উনি মৃত্যু কেন কস? কারণটা কি? আবু জাহিল চতুর্দিকে তাকায় দেখ কেউ নাই। তখন কয়, দুস্ত, মোহাম্মদ আগেও সত্যবাদী ছিল, এখনো সত্যবাদী, পরেও সত্যবাদী। মোহাম্মদ যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ যা বলে সব সত্য বলে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমি সব জানি, জানিনাও মোহাম্মদের বিরোধিতা করি। তার কারণ হইল মোহাম্মদের কথা যে সত্য, এটা যদি আমি বলি তাহলে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে। আর মোহাম্মদ যদি ক্ষমতা যায় তো আমার বোতল টানাও চলতো না, আর চামড়ার ব্যবসা আমার চলতো না। তাই আমি সত্যটাকে গোপন করি আর মিথ্যাটারে আমি সমাজে প্রকাশ করি। এটা কারণ হইলো আমার ব্যবসাটা যেন রমরমাট চলে। আমার কথা আপনারা বুঝছো? এই কথাটা আমার মাথায় মাঝে মধ্যে ঢুকে যে এখনের সিস্টেমটা সেমই রকম। রাজনীতিবিদরাও বুঝে, দেশের জনগণও বুঝে যে আলেমরা যদি একবার ক্ষমতা যায় অন্তত কি দেশের টাকা বিদেশে যাবে না। আলেমরা যদি ক্ষমতা যায় এদেশে মানুষ নিরাপদে থাকবে, তার ছেলে সন্তান নিয়ে নিরাপদে থাকবে, তার মেয়ে কলেজে গেলে নিরাপদে বাড়িতে ফিরে আসবে, ইজ্জতের কোনো সমস্যা হবে না, দুর্নীতি হবে না, দেশ লুটপাট হবে না। জনগণ যেমন জানে, নেতারাও জানে। কিন্তু এটা প্রকাশ করে না কেন জানেন? প্রকাশ করলে বোতল টানা শেষ। এরাও জানে যে আমরা দুর্নীতি করতাম না। কুবা শামসুর মতো আলেমরা কুবাইব। বাস্তব না বাস্তব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে ছিলেন দেশের রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। এই কথা আমরা স্মরণ থাকবো ইনশাআল্লাহ। আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে আমাদের নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, কথা কই না? কই ওয়াজ করতাম, এরা বুঝি না কথা। আপনারা নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এটা জানেননি? জানলে এটা ফেডের বাড়িতে রাখলে চলবে না। এটা সবসময় বলবেন, এটা আমার নবীর ইজ্জত, এটা ইসলামের ইজ্জত, আলেমদের ইজ্জত। ইয়ার গরিব গরিব কইয়া আপনারা নিচেন এখানে জায়গা মতো। 3টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় পড়ে বাকি 2 অধ্যায় পড়ে না। কথা বুঝতেছেন? এই জন্য সমস্যাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিল দেশের রাষ্ট্রনায়ক। এই 2 ব্যক্তি ঝগড়া লাগিয়া বিচারক তালাশ করতেছে, কার কাছে বিচার দিবে। তো নামদারি যে মুসলমান, এই ইহুদিরে কয়, শুন, বিচার যদি দেওয়ান লাগে, বিচার যদি করণ লাগে, বিচার করবো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছে যে আমরা নবীর কাছে বিচারটা দিব। এই 2 ব্যক্তি গেছে রাসূলের পার্লামেন্টে, গিয়া কয়, হুজুর, আমরা এসে একটা বিচার লই। কি বিচার? এই যে জিনিসটা, এটা আমারও দাবি, এটা আমার, হেরও দাবি, এটা হের, কিন্তু মাল তো আর কেউ নিতারি না। এও কয় এটা এর, আমিও কই আমার, নিমুকে বিচার একটা করে দেন, মালটা কার এটা আপনি আমার বাইর করে দেন। রাসূলের বিচার, এটা কি 16 বছরের বিচার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার। আমাদের দেশে বিচার হয়েছে তদন্ত ছাড়া, আর তদন্ত ছাড়া বিচার হইতে হইতে এমন অবস্থা হয়েছে, ওহনো এই সিস্টেম রইয়া গেছে। ওই যে কোনো এক লোক, তার মা মারা গেছে, তদন্ত বালা করে না নিয়া রেবে ঘোষণা দিছে যে নিজের ছেলেই মা মারে লিছে। মিডিয়া হলুদ সাংবাদিকরা, ভারতের দালালগুলি এটারে ব্যাপকভাবে প্রচার করছে। কেন জানেন? ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই নাস্তিকের বাচ্চাগুলারে এখন পর্যন্ত নিউজ করার সুযোগ দিছে এই বর্তমান সরকারে। আমি বুঝতে পারি না বর্তমান সরকারে যারা আছেন, আপনারা যে কোন দিন চোখ কান খুলবে আমার আর বুঝে আসে না। এই যে বিষাক্ত সাপগুলা রাখছেন, যে কোনো সময় সবল মারবে।
এই ৭১ টিভি, সময় টিভি, এগুলো তো সব ভারতের দালাল এবং বুঝতেছেন না কেন? এরা সারাটা জীবন আলেমদেরকে জঙ্গি সাজাইছে, সারাটা জীবন মাদ্রাসার বিরোধিতা করে অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য স্বৈরাচার যাবার পরও এদের খাস লজ্জাটা এটা অব্যাহত রয়েছে। ওই ছেলেটা যে মাদ্রাসাত পরে খালি শুনছে, ডালাও ভাবে প্রচার করছে, নিজের মারে নিজেই খুন করে লইছে। আপনারা একটু চিন্তা করেন, একজনের মা মারা গেছে, তার কলিজায় কতটুক ব্যথা। আবার এই মার খুনির অভিযোগ নিজের উপরে দিয়া দিছে। কত বড় জালেম এই দেশের মানুষ, চিন্তা করেন। গোটা পৃথিবীটা লড়াই লিছে হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের মান ক্ষুণ্ণ করছে। উচিত ছিল এই র্যাব এর যতগুলা তদন্ত নিছে সবগুলারে বরখাস্ত করা, সবগুলা র্যাবরে বরখাস্ত করার দরকার ছিল। যদি তাদের বুদ্ধি এবং চোখ কান খোলা থাকতো, তাহলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ডিক্লার দিত যে যতগুলা তদন্ত করছে সবগুলার চাকরি শেষ এবং শাস্তি দিয়ে 1 বছরে। কেন আমার দেশের মান ক্ষুণ্ণ করলি? কেন মাদ্রাসার মান ক্ষুণ্ণ করলি? খেয়ে খার কাছে বিচার দিবে দেশ কি? ওখানে মনে করেন ঠিক গেছে গা, ওখানো ভারতের রিমোটে বাংলাদেশ কন্ট্রোল হইতেছে, এখনো স্বাধীন হইতে পারছে, বহুত বাকি আছে। সম্মানিত শুধু তখন এই তদন্ত করলো কি, ছেলে তার মানে মেরে লিছে। আরে বাপরে বাপ, ফেসবুকে ঢুকন জানে এই একটা দরবার লাগছে, ফেসবুকে, নিউজে, টিভিতে, সংবাদে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করছে মাদ্রাসার ছাত্র মারামারি লিছে। আমরা তো কইছি যে সব বনা সেই কামটা করলো কেমনে, পুরো আলেম সমাজের কলঙ্ক। কিছুদিন পরে দেখা যায় আবার মুর ঘুরে গেছে। পুলিশ কয় না 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 না, মারছে তো বারাটিয়ায়, ছেলে মারে নাই। তোরা প্রচার করলি কেন? প্রচারও করলি, নিউজও করলি, ছেলেটারে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো মারধর করছে। মা মারা গেছে, এমনি ব্যথায় ব্যতীত আবার ছেলেটারে রিমান্ডে নিয়ে নির্যাতনের পর নির্যাতন করছে। নির্দোষ একটা কোমলমতি শিশুর উপরে, ভালো বয়স হয়েছে না, ছেলেটা মারছে। মাইরাটিরা এখন কয় আমাদের তদন্তের মধ্যে কিছু ভুল ছিল, তোর ভুলের কারণে একটা ছেলের লাইফ নষ্ট করছে, তোর ভুলের কারণে দেশের বাপ মূর্তি নষ্ট করছস। বিচার কই দিবেন? ভাবছিলাম দেশ স্বাধীন আছে, সুরসুট্টার হাত থেকে এখনো দেশ যায় নাই। সম্মানিত শুধু তো এই হলো আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। 16 বছর তো বিচার হয়েছে, অহনই তালে রই আছে, কোনো তদন্ত নাই। ওই দর্শন করছে একজনে, পরের দিন এটা দামাসাবা দিবার লাগে 71 টিভি 72 টিভি এই ফেরাউনের গোষ্ঠীগুলা পরে এক রাস্তার ভাগলটাই না হয় হ্যাঁ দর্শন করছে। নিউজ বাড়িয়েছিল এটা। মেয়ে হয়ে আমার যে দর্শন করছে এই লোকে তো সম্ভব না, এতে বালা হয়ে আটতে পারেন না। আর মায়ে আর কয় আমারও জোর ঘুরে লয়ে গেছে এক জায়গায়, এ তো কোনো অ্যাঙ্গেলই না। কিন্তু সাংবাদিক না ওই, কারণ হিটা ছিল দলের লোক, যারা দর্শন করছে এটা দলের লোক আছে। দলের লোক রে ভাসাইব কেমনে? ওই প্রতিবন্ধী রাস্তার থেকে একটা রানছে, বালা করে হারিতে পারে না, আমি বেড়া না বেড়ে আমি নিজে হইতারি না, আর আমারে বানাইছে দর্শনের খনি। তামাশার বাংলাদেশ, এই নাটক আর কত দেখতাম। এটা হইল বিচার ব্যবস্থা। তো রাসূল হলেন দেশের পার্লামেন্টের একজন সদস্য, রাসূলের কাছে বিচার দিছে পরে আল্লাহর রাসূল এটার সুষ্ঠু একটা তদন্ত করছে। তদন্ত করে দেখে যে মাল তো এটা মুসলমানের না, মালটা হইল ইয়াহুদি ব্যক্তির। রাসূল রায় দিছে ইয়াহুদিরে যে মাল এটা তোমার। নামদারি মুসলমানরা কইছে রে মাল এটা তোর না, তদন্ত নিয়ে দেখছি মাল হইল ইয়াহুদির। ইয়াহুদি ব্যক্তি তো খুশি যে মাল এটা আমার, রাসূল তো বিচার করছে সুন্দর। হে মাল লইয়া বাড়িতে গেছিল, নামদারি মুসলমান ব্যক্তির এখান থেকে বাইরিয়া ওই রাস্তার মধ্যে গিয়ে আবার ইয়াহুদির আটকাইছে। কারো কই যাস? কয় মাল পাইছি আমি, বিচার পাইছি আমি, আমি তো বাড়িতে যাবো শোনা যাইতে না। কেন? আমি বিচার মানি না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছে, কোন সময় কন কেউ মারা গেলে আমার তো জানা দরকার। রাসূল বিচার করে দিছে, কয় আমার পছন্দ হয়েছে না, কেন নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ, চিঠি কোন সময় কইবেন? ওনার বোঝা দরকার। সে নিজের দাবি করছে কি মুসলমান, জোরে কন, নিজের দাবি করছে কি বিচার করছে রাসূলে, আর পছন্দ হয়েছে না। বুঝার চেষ্টা করে। ইয়াহুদি ব্যক্তি কইল যে তুই একজন মুসলমান, বিচার করলো তোর নবী, বিচার পাইলাম আমি, তুই মাঝ রাস্তাতে তোর পছন্দ হয়েছে না বিচার, মানে আমি তো ইয়াহুদি বেডা,
আমার তো সন্দেহ লাগতো তুই মুসলমান কিনা। অনে মুসলমান ব্যক্তি কয় শুন, বিচারটা আমার পছন্দ হয়েছে না, মাল তোরে নিবার লিয়ে দিতাম না। মাল যদি নিতে হয় এটা সানি বিচার হইব, মানে আবার বিচার হইব। ইহুদি ব্যক্তি কয় তে বিচার তো একবার তোর নবী কইরা দিছে, তখন তুই কার কাছে বিচার লিয়ে যাবি? হয় আমি একজন বিচার ঠিক করছি, আমি উমরের কাছে বিচার লিয়ে যাব। কার কাছে লিয়ে যাব? খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বিচার লিয়ে যাব। ইহুদি ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিল যে মালটা তো আমার, আর আমি যদিও একজন ইহুদি, তবে আমার একটা বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক হয়। ইহুদির ধারণা মুসলমানের বিচার সঠিক। মাল যেহেতু আমার, যে কোনো জাত বিচার লইয়া যাক, মাল আমি পাবো। নে তোর বিচারকের কাছে আবার লইয়া যাক। এই দুই ব্যক্তি গেছে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে, গিয়া হুজুর আমরা দেখলাম একটা দরবার লইয়া। কি দরবার? হয় এই দুইজন ব্যক্তি মাল হইল একটা, কিন্তু দাবিদার দুইজন, এটার সমাধান করে দিন। ইহুদি ব্যক্তি কয় হুজুর বিচার পরে, আগে শুনেন, আপনি যে বিচারটা এখন করবেন এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা তদন্ত নিয়া রায় আমারে দিছে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিরা রাস্তায় আমারে কয়ার বলে বিচার পছন্দ হয়েছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজটা এমন গরম হয়েছে, শরীরের রক্ত গরম হয়ে গেছে। তখন জিগা কিরি, হে যা কইছে ঘটনা কি সত্য? কহ ঘটনা সত্য। তোর বিচার পছন্দ হয়েছে না? না আমার বিচারটা পছন্দ হয়েছে। কথা আমি বিচার করলে পছন্দ হইব না? কহ আপনি বিচার করলে পছন্দ হইব। কথা না আমি বিচার করে দিন, দাঁড়া। দুজন এখানে খাড়া করাইছে। কইয়া হযরত উমর গেছে ঘরের ভিতরে, গিয়া একটা তরবারি লইছে, লইয়া দুইজনের মাঝখানে খারইছে। খারইয়া ক, তুই নিজের দাবি করেছ একজন মুসলমান, আমার নবী বিচার কইরা সমাধান দিল, তুই খোঁজ বিচার পছন্দ হইছে না, আমার কাছে লই আইছ বিচার আমি করে দিতাম। তা আমার বিচারের সমাধান হইল তোর গর্দান থেকে বডিটা ফালাই দেওয়া, তোর মাথাটা ফালাই দেওয়া হইল আমার বিচার। উমর কোনো কথা না হয়ে একটা সেদ মারছে, এর কল্লাটা 10 হাত দুনিয়া ফলাইছে। সুবহানাল্লাহ বারিক দিয়া হইবে। এটা কার বিচার? উমরের বিচার। আগের বিচারের পছন্দ হয়েছে না, নতুন বিচারকের কাছে সেটা কল্লা দিয়া গেছে, এক কুবে ফলাইছে কল্লা। এটার নাম হইল হযরত উমর। সুবহান। উমর কোন সাধারণ ব্যক্তি না। উমর কোন সাধারণ, উমর সাধারণ কোন সাহাবী না। উমর এমন একজন সাহাবী যে যার মেজাজ মতো কোরআনের আয়াত নাযিল হয়। সুবহানাল্লাহ। যার মেজাজ মতো কোরআনের আয়াত নাযিল হয়। এই উমর তো সাধারণ ব্যক্তি না। খলিফাতুল মুসলিমিন উমর এমন একজন সাহাবী ছিল যে প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে। প্রতিটা মানুষের সাথে কি থাকে? শয়তান থাকে। কিন্তু উমরের কাছে শয়তান থাকবো দূরের কথা, রাস্তা দিয়া যে রাস্তাটা উমর যায় এই রাস্তাটা ভুলেও শয়তান যায় না। সুবহানাল্লাহ। কি মারাত্মক ছিল চিন্তা করে। উমর যে রাস্তাটা যাইত শয়তান ভুলে ওই রাস্তাতে গেছে, কি পরিমাণ ভয় পাইতো চিন্তা করে। উমর ইসলামের ব্যাপারে খুব কঠোর ছিল, কোনো ছাড় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোনো ব্যক্তি নয়। উমর যদি জমিনও বাড়ি দিছে তো জমিনও ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই উমর খল্লা ফলাই দিছে, তো ঘটনা শেষ হয়ে গেছে না? ঘটনা তো শেষ হয়েছে, ঘটনা খালি শুরু হয়েছে। যে লোকটারে হত্যা করছে এই লোকের কিছু আত্মীয় স্বজন আছে, এরা কি করলো? উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে রাসূলের দরবারে। কি মামলা? হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী বিচার, হত্যা মামলার বিচার হইল হত্যার বদলা হত্যা। বলুন ইসলামিক আইন অনুযায়ী বিচার কি? হত্যার বদলা। বাংলাদেশে যদি আইন চালু হইতো
তাহলে কি বাংলাদেশে এত খুন খারাপই থাকতো? এত খুন কেন হয়? বিচার নাই। কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম নেই। মানুষ মারা, মানুষ গুম করা, এগুলো বাংলাদেশে ফান্তাবাদ। মন চাইছে জন্য মেরে লাই, মাইরা এও চিন্তা করে জেলতে আমি 1 বছর করে বেরিয়ে পড়ো। তাহলে মানুষ মারা কোনো ব্যাপার? মানে আমি যদি জানতাম যে আমি মারলে পরে আমিও মরুম, এ জীবনে ঘরে মারতে যাইব। কিন্তু এই আইন বাংলাদেশে চালু করবো দূরের কথা, এই ওয়াজ করলো আমরা জঙ্গি বানাইছে। আমরার ওয়াজ দিয়ে শুনলি না, তোরার মতো তোরা বিচার করলি, খুন খারাপি বাড়াইছ না কমাইছ? বাড়াইছ। প্রতি ঘন্টায় বাংলাদেশে একজন খুন হইত, প্রতি ঘন্টায় দর্শন হইত। এগুলা মন গড়া বিচার করার কারণে, কোরআনের বিচার না করার কারণে। তো উমরের বিরুদ্ধে হত্যা মামলা, রাসূল যদি বিচার করে, রাসূল তো প্রেসিডেন্ট, বিচার তো রাসূল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার বিচার পাওয়ার পরে এটার তদন্ত করছে। তদন্ত করে দেখে উমর দোষী, যেই লোকটারে মারছে সে নির্দোষী। কথা বুঝতেছে? কারণ তার কোনো অপরাধ ছিল না। যে লোকটা মামলা করছে এর বক্তব্য রাসূলের কাছ থেকে আগে নিছে যে হুজুর, কোনো ব্যক্তির যদি কারো বিচার পছন্দ না হয় তাহলে সে কি অন্য জায়গায় বিচার নিয়ে যেতে পারবে, সানি বিচার করাইতে পারবো? ইসলাম কি এটা সমর্থন করে না কোনো অপরাধ? আল্লাহ রাসূল স্পষ্ট বলছে যে একজনের বিচার যদি পছন্দ না হয় সে সানি বিচার আরেক জায়গায় নিয়ে যেতে পারবে, এটা কোনো অপরাধ না। আমার কথাটা বুঝতেছেন নি? আপনারা কি বিরক্ত লাগতেছে? মনোযোগ দিয়ে শুনেন। ইসলামের মধ্যে এমন কোন আইন নাই যে আপনি এক জায়গায় বিচার করছেন, পছন্দ না হইলে আর কোন যাইতে পারবেন না। ইসলাম এতটা কঠোর না। রাসূল বললেন হ্যাঁ, বিচার যদি কারো পছন্দ না হয় সে আর এক জায়গায় বিচার নিয়ে যেতে পারবে, এটা কোনো অপরাধ না। এখন ওই ব্যক্তির আত্মীয় স্বজনে বলতেছে হুজুর যদি অপরাধই না হয় তা আমার ভাই তো কোনো অপরাধ করছে না, আমার ভাই আপনার বিচার ভালো লাগছে না, সে উমরের কাছে গেছে বিচার লইয়া, এটা তো কোনো অপরাধ যদি না হয় তাহলে উমর কেন আমার ভাইরে হত্যা করলো? এখন আমরা হত্যা মামলা দিচ্ছি, তদন্ত নিয়ে দিয়ে আসলে তো এটা কোনো অপরাধ না, নির্দোষ মানুষকে উমর মেরে নিচ্ছে। এখন উমরের ব্যাপারে হত্যা মামলা। এখন হত্যা মামলার রায় হলো উমরকে হত্যা করতে হবে। কোরআনের দরবার হয়ে গেছে, বুঝছেন না আপনারা? দরবার কি পরিমাণ লাগছে? এখন উমরের ফাঁসি দেওয়ান লাগবে। আমি আগেই বলছি উমর কি সাধারণ কোন সাহাবী? কথা কয় না। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। আর ওমর নিজে নিজেই কালেমা পড়ে নাই। আল্লাহর নবী বলেন ওমরের জন্য আমি মালিকের কাছে দোয়া করছি, আমি আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছি। বলুন ওমর কি এমনি কালেমা পড়ছে? আল্লাহর নবী নিজে আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছে। তাই নবী এখন পেরেশানির মধ্যে আছে। আল্লাহর হাবিব এতটা পেরেশানির মধ্যে পড়ছে, এতটা পেরেশানির মধ্যে রাসূলের শরীর মোবারক থেকে গাম বাহির হয়ে গেছে। রাসূল চিন্তিত, একটা নির্দোষ মানুষকে উমর কেমনে রে হত্যা করল। এখন উমর রে হত্যা করতে হবে, এই জন্য রাসূল পেরেশানির মধ্যে না। কারণ অপরাধী যদি রাসূলের নিজের মেয়েও হয় আল্লাহর নবী তারে হত্যা করবে। কিন্তু ঘটনা এখানে নয়। নবীর প্রশ্ন হলো আমি তো আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছিলাম, এখন উমর রে ছায়া আইন এক দরবারও বললাম সে একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর নবী এত চিন্তিত, উমরকে ফাঁসি দিবে, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, চতুর্দিকে খবরটা পৌঁছে গেছে। এই খবর পৌঁছে গেল উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মানুষ আতঙ্কে, হাইরে এখন উমরকে সবার সামনে হত্যা করা হবে। কিন্তু উমর সাধারণ কোন সাহাবী না। যে উমরের মর্যাদা এত বেশি, এত বেশি, উমর যা চায় আসমান থেকে তা ফয়সালা হয়। উমর কি আর সাধারণ সাহাবী?
উমর যা চাইছে আসমানতে তা ফয়সালা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে মামলা। এটা তো সাধারণ বিষয় নয়। আল্লাহর নবী চিন্তিত উমরের বিষয়টা নিয়া। মামলা যখন করছে ফাঁসির রায় দিয়া দিবে, ফাঁসির রায় দিয়া দিবে, দিন তারিখ ঠিক করছে। এই পরিস্থিতিতে চতুর্দিকে আলোড়ন হয়ে গেছে, হাইরে উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অথচ উমর এমন একজন সাহাবী যিনি যা চাইছে আসমান থেকে ফয়সালা তা হইছে। যুবক ভাইরা আমার, ইসলামের প্রথম দিক দিয়া যখন মানুষ আল্লাহর হুকুম নামাজ আদায় করত, তখন কিন্তু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। ওপেন নামাজ পড়ার মতো সাহস কারো ছিল না। ওপেন নামাজ পড়তে গেলে মানুষ নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মানুষের উপর নির্যাতন করত। যেদিন হযরত ওমর কালেমা পড়ল, সেদিন আল্লাহর নবীকে উমর বলল, হুজুর আমি কালেমা পড়ছি, ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আপনি নবীর উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি ফেরেশতাগণের উপরে। তাহলে আমি আমার মালিকের অর্ডার পালন করব, এটা লুকিয়ে লুকিয়ে কেন? এটা তো প্রকাশ্যে করা দরকার। সাহাবীরা ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, কারণ যদি বেঈমানরা দেখতো তাহলে নামাজের মধ্যেই হত্যা করত। আর উমর নবীর কাছে অনুমতি চায়, হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহর নবী বলল, উমর কি বক্তব্য দিবা? বলে আমার একটু বক্তব্য দেওয়ার অর্ডার দেন। পয়গম্বর অর্ডার দিতে দিতেই হযরত উমর হাতে একটা তরবারি লইয়া মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া ঘোষণা দেওয়া শুরু করছে, এ মক্কার মানুষেরা শুন, আমি উমর আজকের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আল্লাহর হুকুম পালন করব। কেউ যদি বাধা দিতে আসো তাহলে আমার সামনে আসো, আমার তরবারির কাছে আসো। কারো বউ যদি বিধবা করতে চাও তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। কারো সন্তান যদি এতিম বানাইতে চাও তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। মক্কার মানুষ বক্তব্য শুনে সবার ভিতরে মুসর মারছে। আবু জাহিল্লা মনে করছে কেডারে বড় বড় আলাপ করে, ঘর থেকে বাইরেছে আবু জাহিল্লা তরবারি লইয়া, খেরে মক্কা নগরীতে এত গরম গরম কথা কয়। দৌড়াইয়া বাহির হইয়া তাকায়া দেখে হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল্লা তরবারিটা লুকাইয়া একটা দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইছে। লাগায় কয় সর্বনাশ, রে উমর। তার মানে উমর রে ভয় পাইতো সবাই। উমর এমন একজন ব্যক্তি, ইসলামের ব্যাপারে উনি প্রচুর কঠোর ছিল, কোনো ছাড় নাই। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোনো ছাড় ওনার কাছে নাই। হযরত ওমর ঘোষণা দিল, আজকের পর থেকে আমি নামাজ পড়ব, আল্লাহর হুকুম আদায় করব। কেউ যদি বাধা দেয় তাহলে কিন্তু গর্দান আমি রাখব না। সেদিন থেকে নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। এ যুবক ভাই, সেই ছিল হযরত ওমরের ভূমিকা। তাহলে উমরের ইসলামের জন্য ওনার অবদান আছে না নাই? যেই নামাজ লুকাইয়া লুকাইয়া মানুষ পড়ত রে, উমরের এক বক্তব্যের কারণে সাহাবীরা এখন ওপেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনলো। নবী উমরের জন্য দোয়া করছে, আল্লাহ উমর রে আমি চাই, আল্লাহ উমর রে নবীরে দিয়া দিছে। সেই নবীর বিরুদ্ধে, সেই উমরের বিরুদ্ধে হইল হত্যা মামলা। যেই উমর জমিনে বৈশা জমিন রে বাড়ি দেয়, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার হযরত উমর নামাজ পড়তেছিল, আর এই সময় ভূমিকম্প হইছে। ভূমিকম্প হওয়ার কারণে মাটি ভাইব্রেশন করে, লড়াচড়া করে, দেখছেন না? দেখেন না, দুনিয়া উলট পালট করে দেয় ভূমিকম্পে।
তো হযরত ওমর যখন নামাজে দাঁড়াইছে ভূমিকম্প শুরু হইছে, জমিন লড়তেছিল। হযরত ওমর সালাম ফিরাইয়া হাতের লাঠিটা দিয়া জমিনের মধ্যে মারছে বাড়ি। মাইরা গায়ে বেয়াদব, আমি ওমর নামাজ পড়তেছি আর তোর মধ্যে নবী আছে, আবু বকর আছে, কেমনে রে তুই লড়াছড়া করস? এই যে একটা বাড়ি মারছে, ইতিহাস লেখা, এখনো আপনারা মদিনায় গিয়ে জিজ্ঞাসা করেন, আইজ ভূমিকম্প বন্ধ, কাইলো বন্ধ। সুবহানাল্লাহ। একবারই আজ পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প হয়েছে না। এই 1500 বছরের ভিতরে মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। যেদিন হবে এটা কিয়ামতের সময়। মন বুঝেন উমর কোন ব্যক্তি? আমি শুধু উমরের পরিচয়টা তুললে জায়গা তাইতেছি, আপনারা যেন উমরের চিনেন। জমিন ও বাড়ি দিয়ে ভূমিকম্প বন্ধ করে লায় সাধারণ মানুষ। হযরত ওমর বাড়ি দিয়ে যায় পর্যন্ত মদিনায় যান গে জিজ্ঞাসা করেন, ভূমিকম্প নাই। সামাম পৃথিবীতে ভূমিকম্প হবে, মদিনায় হবে না, মক্কায় হবে না। যেদিন হবে বুঝবেন এটা কিয়ামতের আগ মুহূর্তে। দাজ্জাল যখন বাহির হবে তখন ভূমিকম্প হবে, এর আগে ভূমিকম্প হবে না। একবারে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। এমনকি নীল নদের পানি, ওই পানি আজ পর্যন্ত কমেও নাই বাড়েও না। পানি কমছেও না বাড়ছেও না। হযরত ওমর কইছিল, রে পানি কমে কা? উমরে সিডি লিখে দিছিল, সিডি লিখে দিছি নদীর মধ্যে, নদীর পানি আইতো। আর সিডি লিখে দেওয়ার কারণে নদী পানি দিছিল আল্লাহর হুকুমে। রাসূলের একজন সাহাবী, দায়িত্ব ছিল ওই মিশরের এরিয়ায়, তো এনে পানি নাই। নদীর পানি না থাকলে এলাকার মানুষে কৃষি করতে পারে না, জমি করতে পারে না। ও দেশের যে রাষ্ট্রনায়ক, তার কাছে তুই চিঠি দেবো যে হুজুর আপনারা একটা ব্যবস্থা করেন, দেশের জনগণ তো না খাইয়া মরবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিল ওখানকার গভর্নর। উনি উমরের কাছে চিঠি পাঠাইছে, হুজুর আমার যেখানে গভর্নর হিসেবে পাঠাইছেন এই এলাকাতে পানি না, নদীর মধ্যে পানি নেই। পানি না দিলে এলাকাত কৃষি হইত না, কি করন একটা ব্যবস্থা করে। হযরত ওমর সিডি ভাই আর একটা সিডি লেখছে, নদীর নামে সিডি লেখছে, নীল নদের নামে, যে রে নীল নদ, তোরে আল্লাহ আমরার দরকারে বানাইছে, তোরে আল্লাহ বানাইছে আমরার গুলামি করবার লিগে। তুই গুলামি করা বন্ধ করছ করে, নদী বরাট করলাম, কয়ে দিলাম মাটি দিয়া সব নদী বরাট করলাম, তোরে বানাইছে গুলামের লেগে, তুই পানি দেস না কেন? আল্লাহর হুকুম পালন কর, আমি সিডি পাওয়ার পরে পানি দিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সিডি যখন বাড়াইছে, দেশের মানুষ হাসি তামসা শুরু করছে। এরা দেশের রাষ্ট্রনায়ক মাথার দুষ করছে, হাসা শুরু করছে। পাগল বইলা বইলা মানে মিছিল দেওয়া শুরু, কত বড় পাগল, দেশের একটা রাষ্ট্রনায়ক নদীরে সিডি দিছে, নদী বলে পানি দিত। আমর ইবনুল আস বলেন, আমি সিডি লইয়া, আমার তো পালন কর্তব্য দায়িত্ব, সিডি লইয়া নদীর মাঝখানে সিডিটা তুইছে। যেই মাত্র নদীর মাঝখানে সিডি তুইছে, আমর ইবনুল আস বলেন, আমি সিডিটা তুই একটা দৌড় দিছি আর আমার পিছনে পানি দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। আমি দৌড়াই আর আমার পিছনে পানি দৌড়ায়। ওনার নাম হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। আপনারা উমর চিনালেন বালা করে। ওমর কি জিনিস বালা করে চিনেন? যার কথা নদী শুনে, নদী পানি দিছে। এই যে পানি বরাট ওইছি, বিজ্ঞান বলতেছে, এখন গবেষণা করে দেখছে পানি 1 ইঞ্চি বাড়ছে না কমছে না। যারা গবেষণা করে তাদের গবেষণা অনুযায়ী এটা পরীক্ষা নিরীক্ষা করছে যে কত লেভেলে পানিটা কত বছর ধরে আছে। দেখে 1400 বছর ধরে যেখানে পানি ছিল ওই লেভেলে এখনো আছে, তার মানে কমছেও না বাড়ছেও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করছেন বিষয়টা? উনার নাম হলেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সাধারণ কোন সাহাবী না। আল্লাহর নবী বলেন, আমার পরে আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। যদি কেউ আসতো রে, আমার ওমর রে আল্লাহ নবী বানায়া দিত। নাম হলো ওমর, খলিফাতুল মুসলিমিন। ওমরের অসংখ্য গণিত কথা, এর মধ্যে একটা হলো ওনার মেজাজ
মর্জি মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হইত। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য। আমার কথা কি বুঝতেছেন? নবীদের কাছে ওহী নাজিল হয়, কথা কয় না। উমরের কাছে ওহী নাজিল হয় নাই, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। যখন উমর কইছে যে এটা হইলে ভালোই তো, আল্লাহ এডি করছে। সুবহান। উমরের মেজাজ কি পরিমাণ! নবীরা যা চায় আল্লাহ তা দেয়, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত পাঠাইছে। এরকম একটা দুইটা না, প্রায় 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে শুধু উমরের মেজাজ অনুযায়ী। মেজাজে ওহী বলা হয় উমরের। একবার মক্কা নগরীতে মদিনায় একজন সবচেয়ে বড় মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিকের সবচেয়ে বড় মুনাফিক আবার সর্দার। এই সর্দার যে এটা মানুষে লেখছে না, আল্লাহ নিজে সিডি পাঠাইছে রাসূলের কাছে, ফাটাইয়া লিখা দিছে যে দেখেন হে হইল মুনাফিকের সবচেয়ে বড় সর্দার। অন বুঝুন এটা কত বড় মার্কা মারা শয়তান। আল্লাহ নিজে বলছে যে হে মুনাফিকের সর্দার। তি সর্দার যে মুনাফিকে এর দেখলে বোঝা যায় যে জান্নাতের কোন দরজা দিয়ে খালি বাইরে আইছে, এত বড় বুজুর্গ। হে রাসূলের খুব কাছাকাছি বসত, রাসূলের পাশে থাকত, কিন্তু হে যে শয়তানের খারাজিল কি এটা অনেকে জানতো না। রাসূলের কাছে বসে বসে ওয়াজ শুনত। আবার রাসূল বক্তব্য দিবার আগে হে নিজে কইতো, হে লোক সকল তোমরা শোনো, রাসূল এখন কথা বলবে। কি সুন্দর হে উপস্থাপন করত। কিন্তু এ যে ভিতরে ভিতরে হুদ্দা শয়তান, এটা অনেকে জানেই না। এই জন্য দেখবেন অতিভক্তি সুরের লক্ষণ। আমাদের সমাজের অনেক মানুষ আছে দেখবেন তসবিহ একটা হাতে সবসময় থাকে, টুপিও আছে মাথার, দাড়িও আছে মাথার, নাম দিছে হাজি, কিন্তু এতে শয়তানের খারাজিল কি এটা অনেকেই জানে না। এ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে আর মানুষের জমির লাইল কোনান্দা নিয়ে টেকানি যায়, খাটটা মাইরা খাওয়ান যায়, খাটটা দইরা খরণ যায়, এই চিন্তাটা সুবহানাল্লাহর ভিতরে ভিতরে এরকম আসেনি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক। এ রাসূলের সামনে খুব মিষ্টি মিষ্টি কথা কইত, কিন্তু মজলিস থেকে উঠতে গিয়া রাসূলকে মারার জন্য পরিকল্পনা করত। নাউজুবিল্লাহ। এবং ইসলামের 12টা বাজানোর জন্য সে একটা বিশাল টিম ছিল। এটা পরবর্তীতে প্রকাশ হয়েছে, রাসূল নিজেও জানছে, সাহাবীরাও বুঝতে পারছে, কিন্তু এর ধরা যায় না। কথা কি বুঝতেছেন? আপনি ধরলেন না বিচার করতে, কিন্তু এরা তো ধরা যায় না। মুনাফিকরে সহজে বোঝা যায় না। মুনাফিক যে এরা কিন্তু সহজে চিনা যায় না, কারণ এটা আপনার সাথে চলতেছে, আপনার খুব প্রশংসা করতেছে দেখবেন, কিন্তু ফিসে দিয়ে হে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে। এজন্য মুনাফিকরে ধরা যায় না। এই মুনাফিক মরে গেছে, মারা গেছে বলে। মুনাফিকের একটা ছেলে ছিল, উনি আবার সাহাবী, উনি আবার হের মতো শয়তান না। সে ছিল রাসূলের একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ। রাসূলের কাছে আইছে, আয়া কান্না শুরু করছে। রাসূল জিগায় কান্দ কা? হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? আব্বা মরে গেছে। আল্লাহ রাসূল তো জানেন বাপ যে কত বড় শয়তান আছে, কথা হয় না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার আব্বা মারা গেছে তো তুমি আমার কাছে কান্দ কেন? আমি কি করব? আব্দুল্লাহ বলে, হুজুর আমি জানি আমার আব্বা লোক বেশি ভালো ছিল না, আমার বাবা যে শয়তানের খারাজিল কিটা আমি ভালো করে জানি। আমার বাবা ইসলামের ক্ষতি করছে, আমার বাবা সাহাবীদের ক্ষতি করছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে আমি জানি। তবে আমার তো বাবা, আমি তো তার সন্তান, মারা গেছে, এখন তো আমার কলিজায় বড় আঘাত লাগছে, তাই আপনার কাছে কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে তোমার আব্বা মারা গেছে, আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হইব? হুজুর আমি জানি আপনার মনে আমার বাবা অনেক কষ্ট দিছে, আর আমার বাবা যদি কবরে যায় জাহান্নাম ছাড়া আমার বাবার কোনো গতি নাই, কিন্তু আমি তো তার ছেলে, আমি এটা মেনে নিতে পারি না। তাই আমার মনে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি আপনার একজন সাহাবী হইয়া যদি আপনার কাছে একটা আবদার করি, আপনি নবী কি আমার আবদারটা রাখবেন গো? আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ কি আবদার করবা? বলে, গো নবীজি আমার মনটা চায়, আমার মনটা চায় আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, আমার দিলে সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী তো ছিল মায়া দয়া বেশি,
রাহমাতাল লিল আলামিন। আমাদের মতো না, আমরা যদি জানতাম আমার দুশ্মন মারা গেছে তাহলে এর নাম ওই মুখে দিয়া লইতো না, জানাজা তো যাইত না। কথা কারণ দুশ্মন মরে আছে, জানাজা কে যাইত। কিন্তু আল্লাহ নবীর এত ক্ষতি করছে, এত ক্ষতি করছে যা বলার মতো না। কিন্তু আব্দুল্লাহ যখন বলছে হুজুর আমার আব্বার জানাজাটা কি আপনি পড়াবেন, নবী টাস করে বলে দিছে ঠিক আছে, আমি নবী জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় গো, তাহলে ওয়াদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। সাহাবী তো খুব সালু, যেই কইছে পড়াবো উঠতে দৌড় মারছে, আর হারিছে না, দৌড় দিয়া গিয়েই তারে পায় যারে পায় তারে পায়, খালি কয় আমার আব্বার জানাজা কিন্তু পয়গম্বর পড়াবে, পয়গম্বর পড়াবে। সাহাবীরা শুইনা মাথা তাত দিয়া বৈশা গেছে, এত বড় একটা মুনাফিক মারা গেল রে, আর আমার নবী বুঝি জানাজা পড়াবে, এটা কেমনে হয়? তাই মানুষ এখন জানাজার মাঠে যাওয়া শুরু করছে, কারণ নবী জানাজা পড়াবে, নাহলে তো একজনে গেল, নইলে চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে নবী জানাজা পড়াবে। এর মধ্যে 1000 মুনাফিক ছিল, যার সার্গেট যে মারা গেছে এর ছাত্র 1000। এই 1000 মুনাফিকরাও শুনছে যে আমরা লিডারের জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। মনেরা হয়তো জানাজা পড়ি আর না পড়ি, জানাজাটা দেখা দরকার। খদান কি করব, 1000 মুনাফিক গেছে জানাজা দেখত। চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে, খবরটাই যা উমরের খানো, উমরও শুনছে যে মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমরের তো গেছে মেজাজ গরম হইয়া, হ্যাঁ এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে না, এটা তো মেনে নেওয়া জানা। উমর রাগে তরবারি লইয়া জানাজার মানুষ গেছে। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে, মুনাফিক মারা গেছে কিন্তু জানাজা নবী পড়াবে দেখার জন্য, পড়ার জন্য বহু জায়গা থেকে মানুষের সমাগম হয়ে গেছে। হযরত ওমর জানাজার মাঠে গিয়া দেখে লোকে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ জানাজার ময়দানে। এখন কি করা যায়? হযরত ওমর নবীরে গিয়া নিষেধ করবে, এটাও ওমর পারতেছে না, কারণ ওমর বলে আমি নবীরে আদেশ করব, নিষেধ করব, এটা আমার দ্বারা সম্ভব না। হযরত ওমর পেরেশানির মধ্যে পড়ে গেছে। এই যুবক ভাইরা কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, ওমর কারে কয় একটু মনোযোগ দিয়া শুনেন। জানাজার মাঠে তো প্রচুর লোক, এখন নবীরে যে গিয়া যদি কয় হুজুর আপনি জানাজা পড়ায়েন না, তো এটা উমরে রাসূলকে আদেশ করলো, নিষেধ করলো, ঠিক কিনা? এটা নিষেধ করছে না। হযরত ওমর বলেন আমি উমর নবীরে তো নিষেধ করতে পারি না, আল্লাহর পয়গম্বরকে আমি উমর নিষেধ করার ক্ষমতা আমার নাই। তবে আমি উমর বরদাস্ত করতে পারলাম না, টাটকা মুনাফিকের জানাজা কেমনে গো, মুনাফিকের জানাজা নবী পড়াবে, নবী পড়াবে, আমি উমর এটা বরদাস্ত করতে পারলাম না। এখন কিভাবে নবীরে বাধা দেওয়া যায়, কিভাবে নবীরে মাঝখানে বাধা দেওয়া যায়, সেই চিন্তায় হযরত ওমর পাগল পাগল হয়ে গেছে। আর আসমানের দিকে তাকায়া বলে মালিক, যেই লোকটা মারা গেছে ইসলামের বড় ক্ষতি করল, ইসলামের 12টা বাজাইল, তার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করল, এত বড় একটা টাটকা শয়তানের জানাজা আমার নবী পড়াবে, কেমনে গো আমি বরদাস্ত করতে পারি? বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু নবীরে নিষেধ করবে এরকম কোনো ভাষা নাই। হঠাৎ করে হযরত উমরের একটা আয়াত স্মরণ হয়ে গেল, আয়াত একটা স্মরণ হইছে। হযরত ওমর এই আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে মাঠে দাঁড়াইয়া জোরে 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 চিৎকার দিয়া দিয়া আয়াতটা পড়তেছিল, যেন নবীর কানে যায়, নবী শুনে। তাই ওমর দৌড়াইয়া নবীর চতুর্দিক দিয়া ঘুরে আর আয়াত পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান
فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আয়াত কারিমা পয়গম্বরের চতুর্দিক দিয়া হযরত ওমর আয়াতটা জুড়ে 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 পড়তেছিল আর নবীর চতুর্দিক দিয়া ঘুরে আর আয়াতে কারিমা তেলাওয়াত করে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম। আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। বলুন উমর আল্লাহ রাসূল বুঝতে পারছেন কথা হয় না দি নবী বুঝতে পারছে যে উমর আমার কি কইতেছে। আল্লাহ নবী বুঝালেন উমর আমার কি কয়। জানাজার মাঠে হাজার হাজার মানুষ, এর মধ্যে আছে কয় হাজার মুনাফিক। 1000 মুনাফিক আসছে জানাজা দেখার জন্য। অসংখ্য সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে আসছে আর উমর ঘুরে 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 খালে আয়াত পড়ে আয়াত পড়ে আয়াত পড়ে। আল্লাহর নবী একটা পর্যায়ে বলে উমর রে এই আয়াত দিয়ে আমায় নবীরে কি বুঝাইতে চাও, কি বুঝাইতে চাও। এই আয়াতে আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে এই মুনাফিকের জন্য একবার নয় গো, আমি যদি 70 বার দোয়া করি 70 বার দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না। কথা কি বুঝতেছেন? আপনারা কি বিরক্তি লাগতেছে? লড়া ছড়ায় বোঝা যায় এমনি অবস্থা খারাপ, আবার যদি আরো লড়েন তা আমার ওয়াজ করতে গাইতে মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমর যখন আয়াত পড়ে নবী জানায়া দিছে উমর রে এই আয়াতে আল্লাহ বলছে যে আমি যেন মুনাফিকের জন্য দোয়া না করি। আমি নবী যদি 70 বার মুনাফিকের লেগে দোয়া করি আল্লাহ কবুল করত না। কিন্তু এই আয়াতের কোথাও নামাজ পড়াবো না এমন কথা তো আয়াতে নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন উমর তুমি আয়াত পড়তেছ বুঝতেছি, কিন্তু নামাজ পড়াবো না এমন কথা তো আয়াত নাই। হযরত উমর আসমানের দিকে তাকায়া বলে মালিক এমন আয়াত নাজিল করলেন যে আয়াতে স্পষ্ট লেখা মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এইটা জানার পরও নবী জানাজা পড়াবে, কারণ আপনি তো জানাজার কথা নিষেধ করেন নাই। কিন্তু উমর বলে গেছে বেখাদায়, কারণ এখন তো নবী আয়াতের মধ্যে নামাজ নিষেধ নাই, তাই নবী নামাজ পড়াবে। কিন্তু উমরের কথা নাই নামাজ পড়ানো যেত না। হে মুনাফিক উমরের মেজাজ গরম, কিন্তু নবীর সামনে তো আর মেজাজ গরম দেখাইতে পারে না। উমর যত শক্ত হোক নবীর কাছে গেলে মোমবাতির মতো নরম। হযরত উমর পয়গম্বরকে কিছু বলল না, আসমানের দিকে তাকাইয়া মালিকের দিকে তাকায়া বলে মালিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিক, আমার নবীর বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আল্লাহ ইসলামের বিরোধিতা করছে। কত সাহাবী তার জন্য শাহাদাত বরণ করছে। এত বড় একটা টাটকা শয়তানের জানাজা আপনার বন্ধু কেমনে পড়াবে? আর আপনি তো ডাইরেক্ট জানাজার কথা নিষেধ করেন নাই, তাই আপনি আয়াত নাজিল করেন আল্লাহ জানাজাটা আপনি বন্ধ করায়া দেন, জানাজা বন্ধ করে দেন, জানাজা বন্ধ করে দেন। বারবার আসমানের দিকে তাকায় আর উমর দৌড়তেছে কোনোভাবেই যেন জানাজা না হয়, জানাজা না হয়। কিন্তু নবী আরো আশ্চর্য চমকায়া দিছে। হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায়া দেখে নিজের মুখের থুতুটা মুখ থেকে বাহির করে।
ওই মুনাফিকের মুখে আল্লাহর নবীর থুতু লাগায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবীর তুতু তো সাধারণ নয় গো, নবীর তুতু সাধারণ নয়, এই তুতু একটা বেঈমানের মুখে নবী লাগাইছে। সাহাবীরা কান্না শুরু করছে। কিছুক্ষণ পরে তাকায়া দেখেন নবীর শরীর থেকে একটা চাদর নবী খুলছে, মানে নবীর জুব্বা খুলে ওই বেঈমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারকে নিজের জুব্বাটা পরায়া দিছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। গোটা জানাজার মাঠে সাহাবীরা দাঁড়ায়া ছিল, দৃশ্যটা তারা নিজের চোখে দেখছিল। যেই মাত্র দেখে নবীর জুব্বা খুলে বেঈমানরে কাপন স্বরূপ পরায়া দেয়, সাহাবীরা মাঠে পইরা গুইরাইয়া গুইরাইয়া কান্নাই শুরু করছে। আর বলতে লাগলো, হায় রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইল। গোটা জানাজার মাঠে কান্নার রুল পড়ে গেছে। কেমনে রে, আমার নবীর জুব্বাটা কইলা একটা টাটকা শয়তান রে দিয়া দিছে। কথা কস, আল্লাহর পয়গম্বর তাদেরকে জুব্বা পড়ায়া দিছে। সাহাবীরা দেখে কান্না শুরু করছে, যাই হায় আমরা সাহাবী জুব্বা পাইলাম না, টাটকা মুনাফিক। কিন্তু জানাজা পড়ার পরে সাহাবীরা কান্দে আর বলে, নবী গো, এত বড় মুনাফিকরে আপনি নবীর জুব্বাটা দিলেন কাপন স্বরূপ পড়ায়া দেওয়ার জন্য, বরদাস্ত করতে পারলাম না গো পয়গম্বর। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা শুন, আমি কেন তারে জুব্বা পরাইলাম, কেন মুখে তুতু দিলাম? এক নাম্বার হলো আমি তুতু দিছি, আমি নবীর তুতুর বরকতে যেন আল্লাহ তারে মাফ কইরা দেয়। 2 নাম্বার হলো তারে জুব্বা কেন দিলাম জানোনি? এই জুব্বা দেওয়ার কারণ হলো বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, এদের মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। সাহাবীদেরকে দে কাফন দাফন করব, আমরা যে তাদেরকে মাটি দিব, সাহাবীদেরকে কাফন পড়াবো, শরীরে কাপড় নাই, কাপড় নাই, কেমনে কাপন পড়া? তাই অনেক সাহাবীরা নিজের শরীরের জুব্বা কুলে 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 সাহাবীদেরকে কাপন পড়ায়া দিছে। এর মধ্যে একজন ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিল মোটা লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সাহাবীরা চেষ্টা করছে, কিন্তু তাদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না। কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার সেদিন সেখানে দাঁড়ানো ছিল। শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলছে, কারণ সেও ছিল মোটা লম্বা, তাই তার কাপড়টা নবীর চাচার শরীরে লাগবে। তাই শরমেই হোক লজ্জায় হোক সেদিন নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। কথা কি বুঝছেন? কিটা বুঝছেন? মুনাফিকরে নবী এমনি জুব্বা পড়াইছে, নবী জুব্বা পড়াইছে। নবী কয়, আমি রেনি ছিলাম, রেনি ছিলাম, রেনি ছিলাম, আমার চাচারে সে জুব্বা পড়ায়া গেছে, আমি নবী রেনি ছিলাম, তাই আজকে আমি নবীর জুব্বাটা তারে পড়াইয়া আমি নবীর রেন থেকে মুক্ত হলাম। এই যুবক ভাইরা, এই দৃশ্য দেখে 1000 মুনাফিক তারা কি জানাজা পড়ার জন্য আসছিল? তাহলে কেন আসছিল? জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিক কিন্তু জানাজার মাঠে উপস্থিত ছিল। তারা এই দৃশ্য দেখা তারা নিজেরাই অবাক হয়ে গেছে। তারা বলা বলি করতে লাগলো,
কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম রে। আমাদের নেতার কথা শুই না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা জীবনটা বর করলাম। ওনার মতো ভালো মানুষ, ওনার আখলাক আর চরিত্র দেখা এখন 1000 মুনাফিক পাগল হয়ে গেল। মুনাফিকদের বক্তব্য হলো, যেই লোকটার নেতৃত্বে আমরা মুহাম্মদের ক্ষতি করলাম, মুহাম্মদের ইসলামের 12টা বাজাইলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো তার চক্রান্তের কারণে। আজকে এত বড় দুশ্মন রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজের মুখের তুতো লাগায়া দেয়, নিজের জুব্বাটা খুলে পড়ায়া দেয়। তার দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় গো, দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় রে, আমরা যদি তার বন্ধু হয়ে যাই তাহলে আমাদের প্রতি তার মায়াটা কেমন হবে? সুবহানাল্লাহ। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল নবীর চরিত্র আর আখলাক দেখা। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আখলাক দেখা পাগল হয়ে গেছে। আমার নবীর চরিত্রটা ছিল আযীম। বলুন কি চরিত্র? আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আমি আজিম চরিত্র দান করছি, যেই চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই রে, তিল পরিমাণ কোনো স্পট নাই। নবীর চরিত্র দেখা পাগল পাগল হইয়া 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়াইছে। দাঁড়ায় কয় পয়গম্বর, দুশ্মনের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, আমরা যদি আপনার বন্ধু হতে চাই, আমাদের প্রতি আপনার কেমন মায়া হবে? যার জানাজা পড়াইছেন সে হইল আমাদের লিডার, সে হইল মুনাফিকের সর্দার, আমরা ছিলাম তার ছাত্র। তার নেতৃত্বে আপনার ক্ষতি করলাম, তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম। আজকে আপনার চরিত্র আর আখলাক দেখে পাগল হয়ে গেছি। আমরা ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আর এমন ভুল করতে চাই না গো নবী। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ায়া দিল। 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনলো রে। মরল কয়টা? কথা হয় না। মরছে একটা, কালেমা পড়ছে কয়টা? মরলো একজন, কালেমা পড়লো 1000। এবার সব সাহাবীরা মোটামুটি খুশি যে মরছে একটা, কালেমা পড়ছে 1000, সবাই খুশি। কিন্তু হযরত ওমর এখনো খুশি হতে পারল না। হযরত ওমরের বক্তব্য হলো, নবী যাই না শুই না কেমনে রে, এত বড় একটা মুনাফিকের জানাজা নবী পড়াইল, কোনোভাবেই উমরের ভিতরে শান্তি নাই। তাই সবাই জানাজা শেষ, যার যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু উমর জায়গায় বৈশা রইছে, বৈশা বৈশা চিন্তা করতেছে, আমার নবী কেমনে রে মুনাফিকের জানাজাটা পড়াইল, আর আমার আল্লাহ মাঝখানে বাধা দিল না, আয়াত নাজিল করল না। ওমরের চিন্তায় আসমানের দিকে তাকায় আছে। হঠাৎ করে ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব লাশের পেছনে 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 হাঁটে আর কবরের সামনে যায়। হযরত ওমর এবার তো রাগান্বিত হয়ে গেল, লাফ দিয়ে দাঁড়ায়া গেছে। আর আশ্চর্য হইয়া বলে, মালিক আপনি না হয় জানাজার নামাজের কথা নিষেধ করেন নাই, তাই আপনার বন্ধু জানাজার নামাজ পড়ায়া দিছে, কিন্তু এখন আপনার বন্ধু কবরে কেন যায় গো? কবরে গিয়া তো এখন আপনার বন্ধু দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। আর দোয়া যে নিষেধ, এটা তো আগেই নাজিল কইরা রাখছেন। এখন তো আপনার বন্ধু বলতে পারবে না যে আপনি নিষেধ করেন নাই,
কারণ মুনাফিকের জন্য দোয়া নিষেধ, আপনি আগেই জানায়া দিছেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত নাযিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহ তো নিষেধ করছে 70 বার দোয়া করলে কবুল হবে না। এই আয়াত তো আছে। নবী কেন গুরুস্থানে গেল? নবী কেন দোয়া করবে? ওমর এখন পেরেশানির মধ্যে পড়ে গেল, আর বারবার আসমানের দিকে তাকায় বলে, মালিক আর বরদাস্ত করা যায় না গো। আয়াত তো নাজিল করলেন যেন কোনোদিন আর মুনাফিকের জন্য দোয়া না করে। কিন্তু আপনার বন্ধু কবরে যায়, হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব মুনাফিকরে দাফন করার পরে মাটি দেওয়ার শেষে এখন নবী 2টা হাত তুললা দোয়া করবে। ঠিক এই মুহূর্তে হযরত ওমর আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ আয়াত কেন নাজিল করছেন? মুনাজাতের বিরুদ্ধে কিন্তু আয়াত নাজিল করছেন, আর আপনার বন্ধু এখন মুনাজাত করব, সিদ্ধান্ত হন আপনার। ওমরে বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ মুনাফিকের জানাজা পড়াইতে পারে না, এরপরও পড়াইল। আপনি নিষেধ করলেন না, কিন্তু দোয়া তো নিষেধ আছে। আপনার বন্ধু দোয়া নিষেধ করে দিয়েছেন, এখন দোয়া করব। নবীজি যেই মাত্র 2টা হাত উত্তোলন করবে, আল্লাহ তখন সাথে সাথে জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল আইসা কয়, পয়গম্বর মুনাজাত রাখেন। মুনাজাত করি না, আতলামাই আপনি মুনাজাত করবেন পরে, আগে শুনেন আল্লাহ কিতা কইছে। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। পয়গম্বর দোয়া করতে পারলো না, হাত লামায়া দিল। জিবরাইল কয়, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। এই হলো উমর, বুঝতে পারছেন? আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে বড় পছন্দ, এবং উমরের সিদ্ধান্তটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে খুঁজবেন, আপনারা দরজা লাগিয়ে খুঁজবেন, বাড়ি তো মমিসিং আপনার। সুবহানাল্লাহ, জুরে কোন আল্লাহু আকবার। বিষয়টাকে একবার ভাবছেন, হযরত উমর বইয়া বইয়া চিন্তা করে আসমানের ভাই চাই আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত করেছে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়ে গেছে। এখন আল্লাহ যে আয়াত নাজিল করছে এটা হলো জানাজার বিরুদ্ধে। আল্লাহ বলেন পয়গম্বর দোয়া করবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তে আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইম, ভবিষ্যতে, পরবর্তীতে আর কোনোদিন কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইতে পারবেন না। সুবহানাল্লাহ। বলুন উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন আল্লাহ রাসূল না পড়ায়, কথা কয় না। উমর চাইছিল যা আল্লাহ পাঠাইছে তা। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় নেক্সট টাইম আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইতে পারবেন না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম। শুধু জানাজা নয়, শুধু জানাজা নয়, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন মুনাফিকের জন্য দোয়াও করতে পারবেন না। সুবহানাল্লাহ। জানাজা বন্ধ নেই, কথা কই না। কদিন পর্যন্ত? কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত, কথা কয় না। কিয়ামত পর্যন্ত আর কেউ কোনোদিন মুনাফিকের জানাজা পড়তে পারবে না। মুনাফিকের জানাজার একটা নাজিল হইবার কথা আছে না জানাজার আগে, কথা কয় না। জানাজার পরে দিয়েছে, আগে যদি নাজিল হইতো তো জানাজা বন্ধ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন হয়, জানাজা হইল আবার পরবর্তীতে আয়াত নাজিল করে আর পড়ায়েন না। এর মাঝখানে একটা বিষয় মাথা দেয় না যে একটা যদি জানাজার আগে হইতো তো জানাজা বন্ধ হয়। এটা তাফসীর কারকরা বলেন, এটার বহুত কারণ আছে, তো এটা তো সময় নাই, সংক্ষেপে বলি।
তাফসীর কারকরা বলেন যে আল্লাহ রাসূলের কাছে যখন আব্দুল্লাহ গিয়া বলছিল যে আপনি আমার আব্বার জানাজাটা পড়াবেন, রাসূল কি বলছে? আমি পড়াবো। আর আব্দুল্লাহ কি চালাক, সারা দেশ বাস্ত করে লিছে যে নবী জানাজা পড়াবে। সবাই জানলো পড়াবে, নবীও বলছে পড়াবো। এখন যদি আল্লাহ আয়াত নাযিল করে জানাজা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না, কথা কয় না। নবী হয়েছে পড়া মন পড়াইছে না, কথার ওজন চলে যায়। তাই আল্লাহ জানাজা পড়ায় দেওয়াইছে নবীর কথার ইজ্জত রক্ষার্থে। সুবহান। এরপরে আয়াত নাজিল করে কইছে নেক্সট টাইমে আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। মাঝখানে উমর বারবার চাইছে আল্লাহ আমনে জানাজা বন্ধ করে দেন, জানাজাও বন্ধ করলো, মুনাজাতও বন্ধ করলো। উমরের মেজাজ মতো আয়াত নাজিল করলো। এখন বুঝেন উমর কি জিনিস, উমরের মেজাজ মতো কি হয়, আয়াত নাজিল হয়। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা। ইয়াদ আসেনি? আমি শুধু উমরের চিনাইতে চাইছি না, উমরের বিরুদ্ধে হত্যা মামলা। যেই উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়, যেই উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হয়, যে উমর বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হয়, যে উমরের সিটির তারাতে নদী পানি দেয়, সেই উমরের বিরুদ্ধে কি মামলা? হত্যা মামলা। হত্যা মামলার রায় দিব কে? রাসূল নিজে। দিন তারিখ ধার্য হইছে, রাসূল এখন রায় দিবে উমরকে ফাঁসি দেওয়ার জন্য। উমর হত্যা করছে, সমস্ত তদন্তের ভিত্তিতে এখন সব কিছু মিলায় দেখে উমর যারে মারছে সে নির্দোষ, সবাই জানে সে নির্দোষ, উমর দোষী। রায় দিবে দিবে এমন সময় জিবরাইল আইছে। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির। জিবরাইল হুজুর একটু পরে রায় দিবেন, একটু পরে, কারণ আমনে যে এই জায়গাতে রায় দিবেন আপনি হইলেন বিচারক, আর কাঠ গড়ায় যে দাঁড়ানো সে হইল অপরাধী উমর। কথা কই না দি? মাঝখানে উকিল লাগে না, কথা কয় না। এই মামলার উকিল হইল স্বয়ং আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ নিজে এই মামলার উকিলাতি করবে। আমনে বিচারক, উমর অপরাধী, আল্লাহ কয় নিজে আমি উকিল, উমরের পক্ষে আল্লাহ মামলা লড়বে। সুবহানাল্লাহ। উমরের পক্ষে মামলা লড়ার জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত, যেই আয়াত আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করছি, এবং কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, তার প্রেক্ষাপট কি, কিসের ভিত্তিতে নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে কিসের সমাধান দেওয়ার জন্য, সেই হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ তখন ওই আয়াত নাজিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি হলেন বিচারক, ওমর হলো আসামি, আমি আল্লাহ উকিল। আয়াত নাজিল করে জানায় দেয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নেই। উমর যারে হত্যা করছে সে ছিল একটা টাটকা মুনাফিক। সুবহানাল্লাহ। গিয়া কইেন মুনাজাতে পারে থাক, এটা রেখে দেন ফকড়া। কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ কয় আপনি মনে করছেন উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, আর আমি আল্লাহ কসম করে বলতেছি আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে ছিল মুনাফিক, কারণ সে সমাজের মানুষের কাছে বলতো সে একজন মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে আপনি নবী বিচার করে তার পছন্দ হয় না, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কথা হয় না? সমাজের এরকম চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত আছে, এই ফ্যান্ডেলের ভিতরে থাকতে পারে। এই জন্য আয়াত নাজিল হয় তার নির্দিষ্ট কোনো কারণে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। আর এই খাসলতের মানুষ থাকবে বিদায় আল্লাহ আয়াতের হুকুমও কিয়ামত পর্যন্ত রাখছে। কারণ ইহুদি ব্যক্তি যদি বলতো নবীর বিচার পছন্দ হয় না, এটা তার দোষ ছিল না, এটা তার অপরাধ ছিল না, উমর তারে হত্যাও করতো না। কারণ একজন বিধর্মীর কাছে ইসলামের বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন মানুষ যদি হয় আমি একজন মুসলমান,
কিন্তু ইসলামের আইন আমার ভালো লাগে না। আমি একজন মুসলমান, আমার কাছে ইসলামিক আইন ভালো লাগে না, আমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, আমার কাছে কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। কথা বলেন, সে কি? এমন নামদারি মুসলমান সমাজে আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু কোরআনের আইন মানতে তার ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আছে না নাই? কিন্তু দাবি করে কি মুসলমান, নবীর তরিকা মানে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, নিজের দাবি করে হে মুসলমান। এরা হলো নামদারি মুসলমান, এরা হলো মুনাফিক। আল্লাহ কয় উমর কোন নির্দোষ মানুষকে মারে নাই, সে একটা দোষী মানুষকে হত্যা করছে, কারণ সে মানুষের সামনে বলে বেড়াইতো সে একজন মুসলমান, কিন্তু আসলে সে আদতে ঈমান আনে নাই, সে ছিল মুনাফিক। তাই উমর মুনাফিককে হত্যা করছে, একটা ভাইরাস দূর করছে। উমরের পক্ষে আমি আল্লাহ রায় দিছি, উমর নির্দোষ। সুবহান, মামলা শেষ। কথা কয় না? আল্লাহ কইলে মামলা লড়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কথা কয় না? তাহলে আপনি যখন সৎ পথে থাকবেন, নিজের ইমানদার যদি দাবি করেন, তাহলে তার বাস্তবতা আপনার মধ্যে দেখা যাইতে হবে। হ্যাঁ, কথা কয় না? আপনার মুখে এক কথা, বুকে আরেক জিনিস। আমরা তো মুনাফিক। এরকম মুনাফিকি খাসলত যাদের ভিতরে থাকবে, তাদের জায়গা হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে। আমরা কি রাজি আছি মাইন্না চলবে? হাত তুলে রাখ, দোয়া না করে জায়গা। ভাত খাইছেন, হাত ধুইছেন না তো সমান। ওয়াজ শুনছেন, মোনাজাত করছেন না, আর ভাত খাই হাত ধুইছেন না, দুটো সমান। হাত তুলে বলেন, আমরা এই মুনাফিকি খাসলত ভিতরে রাখবো? আপনারা মাদ্রাসা মসজিদ রে মহব্বত করেন তো? এটা কি খালি মুখেও না অন্তরেও আছে? যদি খালি অন্তরে না থাকে আর মুখে থাকে, দিলে মুনাফিক। বলুন, আপনাদের মুখে মুখে সব সমান নি? কথা কেন? পরীক্ষা করতাম নি? করতাম? তাহলে বিসমিল্লাহ কর, পকেট হাত ঢুকান, ঢুকান পকেট হাত বাইর করেন, বুকে আর